কুমিল্লা শহর ও আশেপাশের এলাকার রাজনীতি ও অপরাধ দুটোই নিয়ন্ত্রণ করতেন সাবেক এমপি বাহার। শেখ টাউন হলের জায়গায় নির্মাণ করেছেন মার্কেট, জানিয়েছিল সব মহলের আপত্তি ও ক্ষোভ। গত 15 বছরে কুমিল্লায় পাড়া মহল্লায় চাঁদাবাজি থেকে শুরু করে, টেন্ডারবাজি থেকে শুরু করে, মাদক ব্যবসা থেকে শুরু করে, মাদক গ্রহণ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যে তার সন্ত্রাসীরা বা তার এই আওয়ামী লীগের নেতাকর্মীরা করে নেই। আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এই জাতীয় রাজনীতিকে। দেবার জন্য কথা ছিল, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি সেখানটা তারা লুটেরার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারপর আমার জায়গা নিয়ে গেছে এমপি সাহেব নিজে, এখনো সে সাক্ষী যে ইয়া ছিল, যে এসিলিন ছিল, ও এখন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী। তাকে জোর করে তার থেকে সই নিয়েছে, আমার এই যে নামজারি ক্যান্সেল করছে, পুলিশের বাহার সাহেব এই জায়গা দখল করছে। হুমকি ধমকিতে অতিষ্ঠ ছিল নগরবাসী। বিএনপি আন্দোলন করুক, সংগ্রাম করুক, আমাদের কিছু আসা যায় না। নেত্রীর কথা কুমিল্লায় অক্ষরে অক্ষরে পালিত হবে ইনশাআল্লাহ। একজন মানুষকে টাচ করলে বিএনপিকে বিলীন করে দেওয়া হবে, কুমিল্লা বিলীন করে দেওয়া হবে। ডিসি এসপিরাও তার অসম্মান আর দুর্ব্যবহার থেকে রেহাই পেতেন না। অটোরিকশা, বাস, ট্রাক, গার্মেন্টস, হাটবাজার, হাসপাতাল, ক্লিনিক, বাস স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবই ছিল তার অনুসারীদের নিয়ন্ত্রণে। চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে 16 বছরে বাহারের সম্পদ বেড়েছে কয়েক হাজার কোটি। মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। নিঃসন্দেহে এই জিনিসগুলি কুমিল্লার জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। অতীতে এমন কিছু ছিল না কুমিল্লার রাজনীতি যতজনে করেছে একটা সীমাবদ্ধতা ছিল, ভ্রাতৃত্ববোধের ভিতরে ছিল। 5 আগস্টের আগেই বাহার পালিয়ে যান ভারতে। স্ত্রী ও 3 কন্যাও দেশের বাইরে চলে যায়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে তার সুরম্য প্রাসাদ।